কপাল। রাজত্ব রাজকন্যা একসঙ্গে পেয়ে গেল। যা বলেছিস। কপালে যত্র লিখিতং ধাতা কোন শালা কিং করিষ্যতি। আমাদের কপাল হলো পাথর চাপা, পাথর চাপা। পাথর নয়, বলো পাহাড়। ও পাহাড়ও কোনোদিন নড়বে না, আর আমাদের কপালও কোনোদিন খুলবে না। ধ্যাৎ, যাও আর সুভদ্রার কল্যাণে মাঝে মধ্যে দু পয়সা আসতো, সেটাও বন্ধ হয়ে গেল। কেন সকাল থেকে সুবোধা সুবোধা করছিস বলতো? বেচারি এখন শ্বশুর বাড়িতে জামাই আদর খাচ্ছে, মাঝখান থেকে বিষম খেয়ে না মরে। কিরে, আমি আবার কি করলাম? সুবোধা তুমি? কাকে খুঁজছিস ওভাবে? তুমি এসছো, বৌদি আসেনি? না, আমি একা এসছি। ওসব কথা থাক, আগে বল আমাকে নিয়ে কি আলোচনা হচ্ছিল? ওই আমাদের সবসময় টুকটাক দরকার তো, তাই কে দেবে ওই আর কি। শোন, তোদের কাছে আমি আগে যেমন ছিলাম তেমনই আছি, এবং ভবিষ্যতেও থাকবো। রামহরিদাকে বলিস আমার ওই ঘরটা যেমন আছে তেমনি থাকবে। ওকে, কাউকে যেন না দেয়। না না, মনে করে কথাটা Okay. বলিস কিন্তু। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আমি তাহলে আসি। ইয়েস বস। দাঁড়াও, কোথায় যাচ্ছো? একে বলে বিয়ের পরে দৌড় আটকানো। কিছু সত্যি। খরচাপাতি করো, আমরা একটু এনজয় হ্যাঁ, করি। তোরা না একটু শোধাবি না। কত দাও 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 দাও। হচ্ছে কি? ওই টাকা দে নয় টাকা দে। আরে সুভদ্রা যে, তা কই আমাদের বৌদি মনি কই? না, আমি একা এসেছি। হ্যাঁ? একা? না না, বিয়ের পর একা একা ভালো দেখায় না। আর শোনো, হ্যাঁ, তোমাকে পেয়ে খুব ভালোই হয়েছে। তুমি না আমার ঘরটা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, সেইভাবেই রাখবে। তার মানে তুই বৌদি মনিকে নিয়ে এখানেই থাকবে? আহা, আমি যেটা বলছি সেটা শোনো। ও বুঝেছি বুঝেছি, ঘর জামাই থাকা তোমার পোষাবে না। ঠিক আছে, আমারটা। কি? তুমিও শোধরালে। ভগবান তোমার মঙ্গল করবে, ভগবান তোমার মঙ্গল করবে। দাদু, আমি কি কাল থেকে অফিস যাব? হ্যাঁ, কাল থেকে অফিস যাবে। দেখো বলছি, আমার তো বয়স হয়েছে, নেহাত রজত আছে, তাই তো সামলে নেয়। তাই বলছি এখন থেকে যদি তোমরা ব্যবসাটাকে সামলে নাও। জাস্ট মিনিট, তোমরা মানে আমার সঙ্গে আবার কে? কেন, তুমি আর শুভজিৎ? দাদু, তোমার আমার উপর ভরসা নেই নাকি আমার উপর পাহারা বসাচ্ছ? তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে তুমি আর শুভজিৎ, তোমরা দুজনে মিলে আমাদের ব্যবসাটাকে বুঝে নাও। তাছাড়া শুভজিতেরও তো সবকিছু জানা দরকার। কোনো দরকার নেই, ও যেমন আছে তেমন থাকবে। আমাদের পৈতৃক ব্যবসায় তৃতীয় ব্যক্তির নাক গলানো আমার পছন্দ নয়। তৃতীয় ব্যক্তি কাকে বলছো তুমি? ও তোমার স্বামী। জানি দাদু, জানি। বারবার সে কথা মনে করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এ তো। দাদু, আসবো? হ্যাঁ, এসো এসো এসো। আমি আসছি দাদু। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, বসো 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 বসো। হ্যাঁ, বলছিলাম কিছু মনে করো না। বলুন। এই বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না দাদু, এ বাড়িতে আমার কোনো অসুবিধা নেই। যাক বাবা। এ বাড়ির লোকজন এত ভালো। দাদু, হ্যাঁ? একটা অনুমতি চাই আপনার কাছে। হ্যাঁ, কি বলো বলো বলো। কি বলছিলাম, এ বাড়ির পাশের ঘরে একটা লাইব্রেরি রুম আছে, খুব ছোট মতো। হ্যাঁ, হ্যাঁ, তা খুব ভালো ভালো বই আছে। হ্যাঁ, আমি লোভ সামলাতে পারলাম না, তাই অনুমতি। অনুমতি অনুমতি দিলাম না। হ্যাঁ?
দাদু এই বাড়ির সব কিছুর ওপর তোমার অধিকার আছে, অনুমতি কিসের? হ্যাঁ হুম। জানো, এই বই পড়া আমার খুব শখ ছিল, তাই নাকি? খুব শখ ছিল, নেশাও বলতে পারো। হুম আর এই বই পড়া নিয়ে ঋতু ঠাকুমার সঙ্গে হুম আর বেদম ঝগড়া হতো। ঝগড়া? এমন সব ঝগড়া হতো না, আহা, সেসব দিন কোথায় গেল। এখন আর সময় পাই না, বই পড়ার হয় না। এনিওয়ে, তোমার যখন যে বইটা মনে হবে তুমি লাইব্রেরি থেকে নিয়ে পড়বে, ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ।